আচ্ছা, আমরা বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা বৃত্ত আছে, তিনটি জ্যাওয়া আছে। জ্যা মানে কি? বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে। এখানে তিনটে জ্যাওয়া আছে, জ্যা আছে এইভাবে, এবং দেখেছি যে বৃত্তকে মোট 7টি ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে প্রশ্নটা যে তিনটি জ্যা দ্বারা একটি বৃত্ত 7টি ভাগে ভাগ করা যায়, 7টি জ্যা দ্বারা বৃত্তটিকে সর্বাধিক কতটি ভাগে ভাগ করা যাবে, তাই না? আমরা এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে মেইনলি যে কাজটা করতে হবে, আমাকে সিম্পল একটা বিষয় থেকে চিন্তা করতে হবে যে আমি যদি একটা বৃত্তকে একটি জ্যা দিয়ে ভাগ করি তাহলে কয়টা ভাগে ভাগ হয়? 2টা ভাগে ভাগ হয়, তাই না? তাহলে আমি এখানে আমি জ্যা সংখ্যা দিই, আর ভাগ সংখ্যা, তাই না? মনে করো জ্যা সংখ্যা যদি 1 হয় তাহলে ভাগ হবে কয়টা? 2টা। আচ্ছা, জ্যা সংখ্যা যদি 2টো হয়, এই একটা দিলাম, এই একটা দিলাম, তাহলে ভাগ হয়েছে কয়টা? 1 2 3 4টা ভাগ। তাহলে 2টা যখন দিলাম তখন হলো 4টা ভাগ, ঠিক না? এবার যখন 3টা দিলাম, 3টা জ্যা দিলে তো কয়টা ভাগ হয়েছে? 7টা ভাগ হয়েছে। এখানে দেখানো আছে 3টে ভাগে 7টা হয়েছে। আচ্ছা, যদি 4টে ভাগ দিয়ে 4টে জ্যা দিই, মনে করো এই একটা জ্যা, এই একটা জ্যা, আমাকে জ্যাগুলো এমন ভাবে দিতে হবে যেন সর্বাধিক জ্যাকে ছেদ করে, তাহলে ভাগ সংখ্যা বেশি আসবে, তাই না? তাহলে আমি যদি আহ এখান দিয়ে বা যেখান দিয়ে দিই কিন্তু দুটোকে ছেদ করবে। আমি দিলাম জাস্ট এটা দিলাম, দিলাম, দুটোকে ছেদ করলো, আমার কিন্তু 7টা হয়ে গেছে অলরেডি। এইবার আমাকে দেখতে হবে যে আরো যদি বেশি সংখ্যক ভাগে ভাগ করতে চাই তাহলে বেশি সংখ্যার ইন্টারসেকশন পয়েন্ট বের করতে হবে। তার মানে চিন্তা করো যে আমি এখান দিয়ে যেয়ে যদি এখান দিয়ে যাই, 3টেকে ছেদ করছে, যেহেতু তিনটেকে ছেদ করতে গেলে আমার 3টের অধিক তো দেয়া নাই, 3টেকে ছেদ করবো আমি জাস্ট তিনটেকে ছেদ করতে হবে। এভাবে যেতে পারি, আবার এই দিক দিয়ে এইদিকে যেতে পারি। আমি জাস্ট 3টেকে এইটা এটা এটা, তার মানে আমি যদি এখান দিয়ে যাই তাহলে কিন্তু বেশি সংখ্যক ছেদ পাচ্ছি। এখন দেখো কয়টা আসছে বলো তো, আমি নাম্বার দিয়ে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10, আরেকটা আছে এই যে 11টা। তাহলে আমি 4টে যদি দিলাম তখন পেলাম কয়টা? 11টা। এখন এইভাবে যদি জ্যা ইন্টারসেক্ট করতে থাকি তাহলে অনেক টাইমের ব্যাপার 7টা পর্যন্ত যাওয়া। আমি এখানে দেখবো যে কিভাবে এই সংখ্যাগুলো আসছে, কিভাবে সেটা দেখি, সেভাবে আমি চিন্তা করে যে পরেরগুলো কত হবে পেয়ে যাবো। এই যে একটা প্যাটার্ন চলে আসছে, কিন্তু এখানে ডিফারেন্স কত? 2। তারপর ডিফারেন্স কত? তারপর ডিফারেন্স কত? তারপর ডিফারেন্স কত হবে? 5 হলে কত হয়? 11 সাথে 5 যোগ করলে